লাঞ্চে কি আছে দেখো, ফুলকপি পনির তরকারি আছে, পোলাও, মটরশুঁটি কাজু দিয়ে পোলাও, আর আছে বেগুন, বেগুন ভাজি, বেগুনি আর কি। এখানেও সেম, এটা অনুর আর এটা হচ্ছে আমার। চলো তাহলে আজকের লাঞ্চটা বেশ হালকার ওপর, খুব ভালো হবে। হ্যালো, আজকে থেকে মাইন্ড ফ্রেশ, কোনো চাপ নেই। চলো তাহলে শুরু করা যাক। তাও বেজে গেছে মোটামুটি 2:30টার কাছাকাছি। 2:30 বেজে গেছে, 35। না 35। ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না। ঠান্ডা হয়ে যাবে, কি আছে দেখে নিয়েছো, সুতরাং খাওয়াটা শুরু করে দিই তাড়াতাড়ি। ও বলে কি হাতির মাথা আছে নেবে বৌদি? ব্রকলি বিরাট বড় একটা এনেছিল। না গো, তোমার দাদা কালকে বাজার থেকে নিয়ে এসছে। কত করে চাইছিল? 50 টাকা চেয়েছে। দুর্দান্ত, মানে পনিরের ইয়েটা এত সুন্দর হয়েছে। একটা এত বড় বাঁধাকপি বলে কি 1.5 কেজি 20 টাকা নিয়ে নাও বৌদি। আমি বলছি কদিনে খাবো এটা? বলছে এটা এখনো লাফাচ্ছে, এত তাজা। বলছি লাফানো তো আমার ফ্রিজে মরে যাবে। পনিরটা দিয়েছি একটা জিনিস, ওই জন্য এত সুন্দর হয়েছে। দারুণ, ব্যাপক। পোলাওটা দেখো, নুন টুন একদম ঠিকঠাক হয়েছে। আর পরিমাণগুলো একদম ম্যাচ খেয়ে গেছে। আলু দিইনি কিন্তু আজকে পনিরে, হুম, আলু নেই। বেগুনটা কি সুন্দর মিষ্টি দেওয়া, খেতে দেখো বেগুনিটা। জানলাম না। শীতের বেগুনের টেস্টই আলাদা। কালকে যে এমনিতে চাপ ছিল, তারপরে আবার কালকে একটু ইয়েতে ছিলাম, আমি টেনশনে ছিলাম। তো যাই হোক, কাজ ফাজ সব মিটে গেছে, আর দাড়িও কাটতে পারিনি কালকে। আজকে আবার মঙ্গলবার, আজকেও কাটা হবে না। কালকে একেবারে ফ্রেশ হয়ে আবার কালকে আবার যেতে হবে। গ্রেভি না বেগুনগুলো ভাজাগুলো মুচমুচে হয়েছে বেশ। আমি যে কোনো ভাজাভুজি যখন করি না, ডবল ফ্রাই করি। একবার ফ্রাই করে বাকি সেই চপ বেগুনের দোকানে যেমন পেঁয়াজ যেটা একটু করে হালকা ভেজে নেয়, তবে আবার দেওয়ার সময় একবার ফ্রাই করে। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে না।
অল্প রান্নার আইটেম হবে, খেয়ে মজা আসে। আর রান্না করতেও ভালো লাগে, কারণ অল্প তো সময় দিয়ে রান্নাটা করা যাবে। আর এক গাদা হলেই কোনো রকম মানে আর একাদা এটা করে ভালো নেবে, লাগে। ভালো লাগে না। হ্যাঁ, কোনো বিশেষ দিন হলো সেটা আলাদা ব্যাপার, যে এক গাদা আইটেম হলে আমার বিরক্তিকর লাগে। ও যদি মোটামুটি 2 থেকে 3-4টে করে যায়, আমি যদি 2টো রাখো, 2টো উঠিয়ে দাও, ওই বেলা খাবো, তাহলে ওই বেলা খাটতে হচ্ছে না। তোমরা কারা কারা রেড কাউয়ের ঘিটা খেয়েছো বলবে তো? রেড কাউয়ের ঘিটা না ভীষণ ভালো। রেড কাউয়ের ঘি কারা কারা ইউজ করো? গন্ধটা এত সুন্দর। কারণ কালকে মিষ্টি দোকানে গিয়েছিলাম, একটা মিষ্টি দোকানে ওই বাবা লোকনাথের, প্রতিমঙ্গল বাবাকে মিষ্টি দিতে। ওইখানে গিয়ে ওদের যে ঘি তৈরি করে 800 টাকা করে কিলো। আর আমি হিসাব করলাম 100 গ্রাম 80 টাকা, আর রেড কাউয়ের হচ্ছে 100 গ্রাম 75 টাকা। কারণ রেড কাউয়ের ঘি তো ভালোই, ভালো গন্ধ, ঘিটাও ভালো। হ্যাঁ, এবারেও তো ওরা অনেকে বলতে পারে যে ওটার মধ্যে কিছু সেটা তো আমরা বলতে পারবো না। মিশিয়ে থাকতেও পারে। এটা কি করে জেনেছি জানো? গোবিন্দভোগ চাল কিনতে ওই আমাদের দেখো না গড়িয়াতে সব মোয়ার দোকানগুলো হয়, ওদের কাছে নানান রকম গোবিন্দভোগ চাল পাওয়া যায়। ওদের কাছে তুমি পিঠে পায়েসের সব পাবে। এবার কিনতে গেছি, প্রথমে একটা চাল আমাদের হাতে দিয়েছে, আমি আর আমার জেঠু গেছিলাম। প্রথমে একটা চাল আমাদের হাতে দিয়েছে, চালটা শুকে দেখলাম খুব সুন্দর গন্ধ। বলছে গন্ধটা কেমন লাগলো? খুব ভালো গন্ধ, এটাই দিয়ে দিন। ও ছেলের জন্মদিনে, ছেলের জন্মদিনে পায়েস করবো বলে। না সরি, মেয়ের জন্মদিনে। ছেলের তো গরমকালে জন্মদিন, মেয়ের জন্মদিনে। ওটা দাঁড়ান, বুঝলে? যে আরেকটা চাল দিয়েছে, ওটারও গন্ধটা ভালো। এবার বলছে বলুন তো এর মধ্যে কোনটার দাম বেশি কোনটার দাম কম? আমি বললাম যেটার গন্ধ বেশি ভালো। তারপরে দেখালো কি করলো, যেটার গন্ধটা বেশি ভালো ওই চালটা হাতে নিল, নিয়ে জল দিয়ে চালটা ধুয়ে ফেললো। তারপরে আর গন্ধ নেই, গন্ধই নেই। আর যেটা পরে দিয়েছিল, যেটার দাম বেশি, ওটা হাতে নিয়ে ভালো করে ঘষলো, ঘষে তারপরে ধুলো। হাতের গন্ধটাও দারুণ, ধোয়ার পরে যে চালটা দিল সেটারও গন্ধটা দারুণ। বলছে এটা হচ্ছে আসল গোবিন্দভোগ, ওটা উপর থেকে স্প্রে করা থাকে গন্ধ, যেই আপনি জল দিয়ে ধোবেন গন্ধ চলে যাবে। দেখবে এক একটা গোবিন্দভোগ চাল বসালে, সে ভাতই করো, পোলাও করো বা পায়েস করো, খুব সুন্দর গন্ধ বেরোয়।
এটা হচ্ছে অরিজিনাল। আর যেটা তোমার মানে গন্ধ, প্রথমে চালটার খুব ভালো গন্ধ পেলে, ধুয়ে যখন রান্নায় বসাবে আর চালের গন্ধ থাকে না। জীবনের প্রতি পদক্ষেপে কত কিছু শিখি আমরা, কত কিছু আমাদের শিখতে হয়, তাই না বলো? আগে ছোটবেলায় যখন মাঠে খেলতাম না, প্রতি রোববার ম্যাক্সিমাম বাড়িতে মটন হতো, পুরো পাড়া পুরো মমা করতো মটনের গন্ধে। এখন সেই সব নাই। না, সব পনিরগুলো কি তোমাকে এবেলায় দিয়ে দিয়েছি? সেটা তো দেখছি। তাও ওবেলা কফি দিয়ে খাবে। আমার দুটো কেন? না, আমি আর খাবো না, অনেক কটা খেয়েছি, আমার এত পনির ভালো লাগে না। এত পনিরটা ভালো পনির, পনির তো তাই না? খেয়ে নিলে না, খাওয়ার পরে না খুব ঠান্ডা লাগে। সোয়েটার পরে সোয়েটার পরবো, সোয়েটার পরে খেতে ভাল লাগে না। পনিরটা আমরা অনেকদিন পরে খেলাম না, বেশ কয়েকদিন পরে, 10-12 দিন 15 দিন পরে খেলাম। আসলে শীতকালে এত কিছু থাকে আর পনির ফনির দরকার পড়ে না। আগে খেয়ে উঠো, খেয়ে উঠে বাবার প্রসাদটা খেয়ে নাও। আগে যেমন কিছু জানতাম না, চিনতাম না, তখন খেতাম না। যেমন এখন অনেক কিছু জয়েন্ট হয়েছে, ব্রকলি, লোটে মাছ, এগুলো জয়েন্ট হচ্ছে শীতকালে। আমুদে মাছ, আমুদি মাছ, গাং মৌরলা, এগুলো কিছুই তোমরা খেতে না। তারপরে আগে তো খেতামই না, এই লিভার আর স্টমাক, এখন তো ওটাও জয়েন্ট হয়েছে। মানে খুঁজে দেখলে অনেক কিছু খাওয়া যায়, আর না খেলে কিছু খাওয়া যায়। চলো চলো তাহলে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, পাশে থেকো। আমরা ছিলাম, আছি, থাকবো। চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।